একমাত্র বিজেপি স্থিতিশীল সরকার দেশবাসীকে উপহার দিতে পারে। আর দেশে স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হলে দেশের উন্নয়নের চাকা গতিশীল হবে। বক্তা মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। সেই সাথে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, স্বচ্ছতার বাইরে চলার চেষ্টা করলে কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না। নির্বাচনী প্রচারে গোটা রাজ্য চষে বেড়াচ্ছেন বিজেপির স্টার ক্যাম্পেইনার মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বৃহস্পতিবারও মুখ্যমন্ত্রী একাধিক নির্বাচনী কর্মসূচিতে অংশ নেন। এদিন সন্ধ্যায় মুখ্যমন্ত্রী নিজ বিধানসভার নেতাজি স্কুল মাঠে নির্বাচনী জনসভায় অংশগ্রহণ করেন। জনসভায় মুখ্যমন্ত্রী দৃঢ়তার সাথে বলেন, একমাত্র বিজেপি স্থিতিশীল সরকার দেশবাসীকে উপহার দিতে পারে। আর দেশে স্থিতিশীল সরকার প্রতিষ্ঠিত হলে দেশের উন্নয়নের চাকা গতিশীল হবে। থাকবে কোনদিন যদি এরকম একটা অবস্থা থাকে, মানুষ এই রাজ্যে আসবে না, এই দেশেরও কোনদিন উন্নতি হবে না। আজকে এই ত্রিপুরাতে এই ধরনের একটা অবস্থান এসছে বলে বাইরের থেকে পুঁজি নিবেশ করার জন্য বহু লোক আসছে, ইনভেস্টার আসছে। এবং আপনি যদি বিভিন্ন আমাদের যে ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আছে সেখানে যদি আপনারা যান, আপনারা দেখতে পাবেন আমাদের এখানে এখন রাবার বেস ইন্ডাস্ট্রি হচ্ছে, আমাদের এখানে আগর গাছের ইন্ডাস্ট্রি হচ্ছে, এখানে ব্যাম্বো বেসড ইন্ডাস্ট্রি। এদিন মুখ্যমন্ত্রীর বক্তব্য রাখতে গিয়ে বিরোধী বাম কংগ্রেস আমলকে অভিযোগের কাঠগড়ায় দাঁড় করিয়ে বলেন, বিজেপি পরিচালিত সরকার স্বচ্ছতার সাথে প্রশাসন পরিচালনা করছে, উদ্দেশ্য দেশ ও রাজ্যের সামগ্রিক উন্নয়ন। আমাদের ট্রান্সপারেন্সির সরকার, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বারবার বলছেন, मैं चौकीदार हूं, मैं चौकीदार हूं। अर्थात की मैं खुद भी नहीं खाऊंगा, दूसरे को भी खाने नहीं दूंगा। ये जो ट्रांसपारेंसी सरकार एर आगे আমরা ইউপিএ এর সময় আমরা দেখতে পারিনি। ত্রিপুরা তো আমরা সেই ধারাতে চলছি যে কোনো অবস্থায় কোনো অসাধু উপায় আমরা এই সরকার আমরা করব না, সেই দিশায় আমরা কাজ করছি। এবং যে মানুষের জন্য যে কাজ, যে মৌলিক যে চাহিদা সেগুলো পূরণে আমরা যেহেতু কাজ করছি, সেই সাহস নিয়ে আমরা মানুষের ঘরে ঘরে যেতে পারছি। আজকে যদি সেই সাহস না থাকতো তাহলে আমরা মানুষের কাছে যেতে পারতাম না। অর্থাৎ কাজের মাধ্যমে, কাজের পরিচয়ে মানুষের কাছে আমরা যেতে চাইছি এবং যাচ্ছি। মানুষ অ্যাকসেপ্ট করছে। আমি যে কথাটা বললাম যে চারিদিক থেকে মানুষের যে সমর্থন আমরা বুঝতে পারি, যে মানুষ মোদিজিকে ভালোবাসেন, শ্রদ্ধা করেন, মোদিজির যে দিশা সেই দিকেই চলার চেষ্টা করছেন। সেই সাথে মুখ্যমন্ত্রী হুঁশিয়ারি দিয়ে বলেন, স্বচ্ছতার বাইরে চলার চেষ্টা করলে কেউই আইনের হাত থেকে রেহাই পাবে না, কারণ উন্নয়নই শেষ কথা। সেই জায়গা থেকে আমরা বেরিয়ে এসেছি। বারবার বলছি, কোনো অবস্থায় কেউ যদি আউট অফ দ্য ওয়ে চলার চেষ্টা করে, তাকে কোনো অবস্থায় এই সরকার তাদেরকে রেহাই দেবে না, সেটা আমি বলতে পারি। এবং সেই দিশায় আমরা কাজ করছি। মানুষ আমাদের জনপ্রতিনিধি করে পাঠিয়েছেন, সংখ্যাধিক্যের কারণে আমরা সরকার গঠন করেছি। আমাদের দায়িত্ব রয়েছে, যে কারণে ওনারা পাঠিয়েছেন, ওনাদের ট্যাক্সের পয়সা দিয়ে ওনাদের ডেভেলপমেন্টের করার জন্য আমাদের দায়িত্ব, সেই কাজটা আপনাদের জন্য করতে হবে। আমি এখানে শুধু আট বর্দোয়ালি কেন্দ্রের বিধায়ক হিসাবে বলছি না, আমি মুখ্যমন্ত্রী হিসেবে সারা ত্রিপুরাকে আমার দেখতে হয়। সমস্ত ত্রিপুরাবাসী যাতে উন্নয়ন হয় সেই বিষয়ে আমরা সমস্ত মিনিস্টার থেকে আরম্ভ করে আমরা সবাই মিলে আমরা। বিজেপি বর্দোয়ালে মন্ডল কমিটি আয়োজিত এদিনকার এই নির্বাচনী জনসভায় বিভিন্ন দল ত্যাগ করে 30 পরিবারের 115 জন ভোটার গেরুয়া শিবিরে সামিল হয়। হাতে গেরুয়া পতাকা দিয়ে নবাগতদের দলে বরণ করে নেন মুখ্যমন্ত্রী সহ অন্যান্য বিজেপি নেতৃত্বরা। প্রসঙ্গত উল্লেখ্য, 2023-এর বিধানসভা নির্বাচনে বর্তমানে বিধানসভা আসনে বিজেপি প্রার্থী মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহার প্রাপ্ত ভোট ছিল 19,586। অপরদিকে বামেদের সমর্থন প্রাপ্ত কংগ্রেস প্রার্থী আশিস কুমার সাহার ঝুলিতে 18,329টি ভোট পড়েছিল। এছাড়াও এই কেন্দ্রীয় তৃণমূল কংগ্রেসের প্রার্থী অনন্ত ব্যানার্জি সর্বসাকুল্যে পেয়েছিল 639টি ভোট। ফলে হাড্ডাহাড্ডি লড়াইয়ে এই আসন থেকে মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা 1257 ভোটে পুনরায় বিজয়ী হন। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।